আসসালামু আলাইকুম। সুষম বহুভুজ সংক্রান্ত যে সকল টাইপের প্রশ্ন আসে, আপনি যদি একটা মাত্র ট্রিক্স জানেন তাহলেই সবগুলো প্রশ্নের উত্তর নির্ণয় করতে পারবেন। অর্থাৎ প্রশ্নগুলো ধরন এরকম হয় যে অন্তঃকোণগুলো সমষ্টিগত, একটি অন্তঃকোণের পরিমাণ কত, একটি বহিঃস্থকোণের পরিমাণ কত, অথবা বাহুর সংখ্যা নির্ণয় করতে হয়। আমরা একটি মাত্র কৌশলের মাধ্যমে সুষম বহুভুজ সংক্রান্ত যে টাইপের প্রশ্নগুলো হয় সবগুলো প্রশ্নের উত্তর নির্ণয় করব। আমি যদি ধরে নিই যে পঞ্চভুজের ক্ষেত্রে, সাপোজ ধরে নেন যে সুষম পঞ্চভুজ, তাহলে সুষম পঞ্চভুজের ক্ষেত্রে যদি অন্তঃকোণগুলোর সমষ্টি নির্ণয় করতে চান, অর্থাৎ সবগুলো কোণের পাঁচটা কোণের সমষ্টি নির্ণয় করতে চান, তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে যে 2n-4 ইন্টু 90 ডিগ্রি, এটা আপনি লিখে ফেলবেন। এখানে যে এন দেওয়া আছে এটা পঞ্চভুজের ক্ষেত্রে এখানে এন এর মান হবে 5, ষড়ভুজের ক্ষেত্রে এখানে এন এর মান হবে 6। ব্যাপারটা এরকম, অর্থাৎ এখানে বাহুর সংখ্যা হিসেবে এন এর মানটা বসবে। তাহলে আমরা যেহেতু পঞ্চভুজের ক্ষেত্রে কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে এন এর জায়গায় বসাবো 5। ঠিক আছে, এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে যেটা পাবো, এখানে পাবো হচ্ছে 10 থেকে 4 মাইনাস হবে 6 পাবো 90। তাহলে আমরা যদি এখন গুণ করে দিই তাহলে কিন্তু আমরা 540 ডিগ্রি পাবো। তার মানে পঞ্চভুজের ক্ষেত্রে পাঁচটা অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। এখন আপনাকে বলা হয়েছে যে একটা অন্তঃকোণের পরিমাণ নির্ণয় করবেন। একদম সিম্পল বিষয়। আপনি এখানে অন্তঃকোণের যে সমষ্টিগুলো ফেলেন, এই অন্তঃকোণের সমষ্টিকে যে কাজটা করতে হবে বাহুর সংখ্যা দ্বারা, অর্থাৎ এন দ্বারা ভাগ করে দিতে হবে। এখন আমরা জানি যে পঞ্চভুজের ক্ষেত্রে যেহেতু 5, সেই ক্ষেত্রে আমরা 5 দ্বারা ভাগ করে দিব। এখন আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এখানে যেটা আসবে দেখেন, এখানে আসবে 1 হবে, তারপরে 0 হবে, 8 হবে, অর্থাৎ এখানে আসবে 108 ডিগ্রি। অর্থাৎ একটা অন্তঃকোণের পরিমাণ হচ্ছে 108 ডিগ্রি পঞ্চভুজের ক্ষেত্রে। এখন যদি আপনাকে বলা হয় যে একটি বহিঃস্থকোণের পরিমাণ নির্ণয় করেন, তাহলে বহিঃস্থকোণ এবং অন্তঃকোণ মিলে কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে আপনি যদি 180 ডিগ্রি থেকে অন্তঃকোণ মাইনাস করে ফেলেন, অন্তঃকোণ মাইনাস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি বহিঃস্থকোণটা পেয়ে যাবেন। তার মানে এখানে অন্তঃকোণ ছিল 108 ডিগ্রি, আমরা 108 ডিগ্রি যদি মাইনাস করে ফেলি তাহলে 72 ডিগ্রি হবে একটি বহিঃস্থকোণের পরিমাণ। এখন আপনাকে প্রশ্ন করা হলো যে বাহুর সংখ্যা নির্ণয় করেন। তাহলে বাহুর সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে এখানে যে বহিঃস্থকোণটা আসবে, এই বহিঃস্থকোণের পরিমাণটা দ্বারা আপনি 360কে ভাগ করে দিবেন। 360কে যদি 72 ডিগ্রি দ্বারা ভাগ করে দেন তাহলে কিন্তু আপনি এখানে 5 পাবেন পঞ্চভুজের ক্ষেত্রে। অর্থাৎ এইভাবে শুধুমাত্র 2n-4 ইন্টু 90, এটা যদি আপনি মনে রাখেন তাহলে এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনি যে কোনো বহুভুজের ক্ষেত্রে আপনি উত্তর নির্ণয় করতে পারবেন খুব সহজে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।